আসসালামু আলাইকুম দেশবাসী। গতকালকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরে আহ, আজকে সব কিছু খুলে দেওয়ার পরে আমি বের হইলাম। বের হওয়ার পরে একটা ব্যাপার দেখলাম, আবুল হোটেলে এখানে আসলাম। এখানে দেখি কোনো ট্রাফিক পুলিশ নেই। কালকের যে থানা টানা সব জ্বালাই দিছে, এই জন্য আজকে কোনো ট্রাফিক পুলিশ দেখতেছি না। পুলিশের প্রতি এমন একটা ক্ষোভ শুরু হয়েছে যে কোনো থানা বাকি না, সব থানা জ্বালাই দিছে। আর ওনারা পরাণে বাঁচার জন্য পালাইছে। আর একটা ব্যাপার ওনারা যেটা করছে সেটা হচ্ছে ওনারা 9 দফা বা দাবি করছেন, 9 দফা দাবি ওনাদের না মানা পর্যন্ত ওনারা মাঠে নামবে না। যাই হোক, এই হলো বাংলাদেশের পুলিশের অবস্থা। আর কোনো জায়গায় আপনার ট্রাফিক পুলিশ নেই। আমি বের হইলাম, আমি যাব হইলে আপনার গণভবনে যাব, শেখ হাসিনার কার্যালয়ে যাব, যেয়ে দেখবো ওখানে কি অবস্থা না অবস্থা। আর আপনার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আমি শেখ হাসিনার কার্যালয়ের সামনে আসলাম। এখানে এসে দেখি যে সব জায়গা সেনাবাহিনীতে দখল করে নিয়েছে। আর আপনার অনেক পাবলিক তো অনেক মাল জিনিস নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কিছু কিছু মাল জিনিস পাবলিকে নেবার সময় ছাত্ররা এবং সেনাবাহিনীরা ধরে রেখে দিছে, যেগুলো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন গেটের সামনে রাখা আছে। কোনো সাংবাদিক বা সাধারণ জনগণ কাউকে ঢুকতে দিতে আছে না। তারপরে আমি আসলাম বিজয় সরণির পাশে, এখানে আরেকটা মোড়ে। এখানেও দেখতেছি কোনো ট্রাফিক পুলিশ নাই। ছাত্ররা এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, রাস্তা পথ ঘাটে যাতে যানজটের সৃষ্টি না হয় এই জন্য, বা কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে সাধারণ ছাত্ররা। খুশির সাথে আনন্দের সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। তারপর আমি আসলাম বিজয় সরণি। বিজয় সরণি এখানেও দেখতেছি আপনার এই একই অবস্থা, কোনো ট্রাফিক পুলিশ নেই, কোনো পুলিশ নেই। সব জায়গাতে ছাত্ররা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে আছে। বাড়িটার হাসিটা দেখুন, কি সুন্দর হাসি, দায়িত্ব পালন করতে পারে, অনেক খুশি সে। এখানে মেয়েরাও আছে, ছেলে মেয়ে সবাই মিলে, সব স্টুডেন্টরা মিলে একসাথে দায়িত্ব পালন করতেছে। আমি প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে গণভবনের পাশে চলে আসলাম, গেটের সামনে, যেখান থেকে গণভবনের ভিতরে ঢুকে। এখানে দেখা যাইতেছে ভিতরে অনেক মাল জিনিস যেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছিল পাবলিক, ওইগুলো ধরে রেখে দিছে। আর ভিতরে ভিডিও করতে দেওয়া যাবে না ভাই, ভিতরে যাওয়া যাবে না, ভিডিও করতে দেওয়া যাবে না। কারণ হচ্ছে ওখানে মাল জিনিসগুলো অনেক এলোমেলো আছে, আর পাবলিক মাল জিনিসগুলো নেওয়ার জন্য চেষ্টা করছিল। পরে ছাত্ররা মিলে, সেনাবাহিনী মিলে ওনারা সবগুলো রেখে দিয়েছে যেগুলো পাচ্ছে। গতকালকে তো সবগুলো নিয়ে গেছে, আপনারা সবাই দেখছেন। এর ভিতরে অনলাইনে সবই দেখা গেছে, হাঁস মুরগি ছাগল যা যেখানে পাইছে সব কিছুই নিয়ে গেছে। এখন আমরা সংসদ ভবনের কাছাকাছি যাব। এখানে অনেক মানুষ আছে, মানে একদম উৎসব জনতার ভিড় হয়ে গেছে। সবারই মনের আশা যে সংসদ ভবনটা দেখবে ঘুরে। যারা ঢুকছিল তারা ভিতরে আটকে পড়ে আছে। একটা মুরব্বীকে দেখতে পারলেন আপনারা। আর এখানে স্টুডেন্টরা দায়িত্ব পালন করতে আছে, তাদেরকে দেখে মনে হইতেছে তারা অনেক খুশি সংসদ ভবনের দায়িত্ব পালন করতে পেরে। প্রিয় দেশবাসী, ভিতরে অনেক মানুষজন দেখতে পারতেছেন, সবাই স্টুডেন্ট ছাড়া কাউকে ঢুকতে দিতে আসে না ভিতরে। আমরা এখন সামনের দিকে এগোবো। সংসদ ভবনটা দেখা যাইতেছে, আপনারা দেখতে পারতেছেন মূল যে কার্যালয়টা সংসদ ভবনের, সেটা দেখা যাইতেছে। আমি এখন মূলত এখানেই যাব, কিন্তু ভিতরে ঢুকতে পারছি অনেক কষ্ট করে। আপনাদেরকে দেখাই, আসুন সামনে। সবাই পাশে বসে বাতাস খেতেছেন, কেউ কেউ রেস্ট নিতেছেন। সংসদ ভবনের চারিপাশে গাছ, সবুজ শ্যামল, অনেক ফুলের গাছ, অনেক সুন্দর সুন্দর গাছপালা।
অনেক রোদ্দুর কিন্তু কিন্তু এই যে যেখানে যেখানে গাছ আছে এখানে এখানে অনেক ছায়া আছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ মানুষ হচ্ছে, সবাই একবার একটু দেখতে আসছেন যে সংসদ ভবন ভিতরে কেমন। সবাই আসা যে সংসদ ভবনের ভিতরে ঢুকবে, কিন্তু কিছু কিছু মানুষের জন্য সংসদ ভবনের ভিতরে ঢোকাটা বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী আর স্টুডেন্টরা মিলে। কারণ তারা যেখানে যা পায় সব নিয়ে যাওয়ার মতো একদম খারাপ অবস্থা করে ফেলছে। হাতের কাছে যা পাইছে তাই নিয়ে চলে যাওয়া শুরু করছে। গতকালকে তো অনেক কিছু নিয়ে গেছে, আপনারা দেখছেন। আজকে তার জন্য আর সাধারণ পাবলিকদেরকে ঢুকতে দিতেছে না। এই যে চিপা দিয়া সাইড দিয়া একটা জায়গা আছে, এখান থেকে একটু ঢোকা যায়, ওখান থেকে আমি ঢোকার চেষ্টা করবো। অনেকে ভিডিও করতেছে, ছবি তুলতে আছে, আবার অনেকে গোসল করতে আছে। ভিতরে ঢুকলে দেখতে পারবেন যে কেউ কেউ আবার মাছ ধরতে আছে। এখানে সিরিয়াল পড়ে গেছে আপনার, একদম সাইড দিয়ে একটা সাইড দিয়ে ঢোকা যায়, খুবই অবস্থা খারাপ। তারপরে সাধারণ মানুষ ঢুকতে চাইতেছে, ভিতরে দেখতে চাইতেছে কি কি আছে না আছে। এই জন্য অনেক মানুষের ভিড়, মানে ওনারা সবাই সিরিয়ালে দাঁড়াই আছে। আমি দেখতে পারবো কি না দেখি, একটু সাইড দিয়ে আসার চেষ্টা করি। দেখতেছে সব বন্ধ করে, আরে কি একদম রিস্ক নিয়ে ঢুকতে হইতেছে। একটু পা পিছলে গেলে পানির ভিতরে পড়ে যেতে হবে। যাই হোক, আমি ঢুকতে পারলাম ভিতরে। সংসদ ভবনের চারিপাশটা একদম সবুজ শ্যামলে ভরপুর, গাছ দিয়ে নানা সুন্দর সুন্দর বড় বড় গাছ দেখতে পাচ্ছেন আপনারা। অসাধারণ সৌন্দর্যের একটা স্থান। এখানে কিছু কিছু মানুষ বড়শি দিয়ে মাছ ধরতেছে, আপনারা দেখতেছেন। এই যে ব্যাগগুলো দেখতেছেন, ওগুলোর ভিতরে মাছ ধরে ধরে রাখছে, অনেক মাছ পাইছে তারা, আরো মাছ ধরতে আছে। এইসব কারণে আসলে মানুষদেরকে এখানে ঢুকতে দেওয়া হয় না, যে যা পায় সব নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগে যায় সবাই। যাই হোক, প্রিয় দেশবাসী, আমি এখন ওই যে সংসদ ভবন দেখা যাইতেছে প্রধান কার্যালয়, ওখানে যাব। এই যে দেখুন আপনারা, এখানেও কতগুলো মাছ ধরে রাখছে জালির ভিতরে, নেটের ভিতরে আটকে রাখছে। আসলে পরিবেশটা অনেক সুন্দর, চারিপাশে একটা জেল বানিয়ে রাখছে। অসাধারণ একটা পরিবেশ, বিশাল পুকুর, পুকুরে অনেক মাছ আছে। আপনারা তো দেখলেন মাছগুলো। ভাই হারাম হারাম, একদম হারাম হবে না, মাছ না কিছু কম লইবে না। পরে আমি চলে আসলাম ভিতরে, সংসদ ভবনের গেটের সামনে। এখানে মানুষজন দাঁড়িয়ে, একজন সেনাবাহিনী আর ছাত্ররা সামনে দাঁড়িয়ে আছে ব্যারিকেড দিয়ে, আর সেনাবাহিনীর লোকজন ভিতরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গ্লাসগুলো কিভাবে সাধারণ জনতা ভেঙে ফেলছে। পরিবেশটা একদম অসাধারণ, মানে সুন্দর পরিবেশ। সংসদ ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন, মনে হয় না যে এটা বাংলাদেশের কোনো জায়গা, মনে হয় যে বাইরে কোনো জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন কিভাবে গ্লাসগুলো ভেঙে ফেলছে। আরে ভাই, এটা তো দেশের সম্পদ, আমাদেরই সম্পদ, তারা এগুলো কেন ভাঙতে গেলে? তোরা ভিতরে ঢুকতে পারতেছে, এটাই তো তোদের সাত জনমের ভাগ্য। এখানে সাধারণ কোনো মানুষের ঢোকা তো নিষেধ, সবাই তো জানেন। কিন্তু বিদেশে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবন, এখানে প্রথমবার যখন ঢুকতে পারছিল পাবলিক অনেক কিছু চুরি করে নিয়ে গেছে, এবং সব কিছু গ্লাস ভাঙিয়ে ছিল, অনেক কম্পিউটার নিয়ে গেছে, এমনকি টাকা পয়সা নিয়ে যাওয়ারও গুজব আছে। এখন ছাত্ররা এবং সেনাবাহিনী মিলে এটা সংরক্ষণের জন্য রাখছে, এটা দায়িত্ব নিছে যাতে কেউ ভাঙচুর না করতে পারে, লুটপাট না করতে পারে। সবাই তো লুটপাট করতে আসে না, কেউ দেখতে আসে, কিন্তু
কিছু কিছু মানুষের জন্য এখন আর কাউকে ঢুকতে দিতে আসে না। পরে আমি চলে আসলাম বাম সাইডে। বাম সাইডে আপনার দৃশ্যটা দেখতে পাচ্ছেন, সবুজে শ্যামলা ভরা। এখানে মানুষজন রেস্ট নিতে আসে, অনেকে হাঁটাহাঁটি করতে আসে, অনেকে ছাতা নিয়ে আসছে, কারণ অনেক রোদ্দুর। একটা বাচ্চা নিয়ে, এই যে দেখুন, আপনাদের কাছে আমি জুম করে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, ভিতরে ঢুকে কি রকমের তাণ্ডব চালাচ্ছে দেখছেন। গ্লাস ম্লাস ভেঙে চুরে একদম যা তা অবস্থা করে ফেলছে। ওই দেখুন, অনেকে গোসল করতে আসে, পুকুরে অনেকে গোসল করতে আসে। আমি এখন বাম দিক থেকে বের হয়ে যাব। বের হয়ে যে তারপরে আপনার যাব হইল সামনের দিকটা দেখি ভিতরে ঢুকতে দেওয়া দিচ্ছিল আমার স্টুডেন্ট কার্ড ছিল। স্টুডেন্ট কার্ডের বিলিং দেখাইয়া ঢুকতে পারছি। সেখানে আপনার হয়েছে ছাত্ররা ক্লিন করতেছে। ওনাদের সাথে বলছে যে ভাই ভিতরে ঢুকে আপনারাও আমাদের সাথে ক্লিন করেন, হেল্প করেন। এই জন্য আমার ঢুকতে দেখছিল। চলুন আপনাদেরকে দেখাই। তার আগে আমি বের হইতে আছি সাইড দিয়ে। সাইডের পরিবেশটা অসাধারণ লাগতেছে, মানে আপনারা নিজেরাই তো চোখে দেখতেছেন, বলার কি বোঝাবো। আর উৎসব জনতার ভিড়, এত পরিমাণ উৎসব জনতার ভিড় হয়ে গেছে এখানে। আস্তে আস্তে মানুষজন বাড়তে আছে। সবাই এদিকে আসতে আছে সংসদ ভবনটাকে এক নজর দেখার জন্য, এখানে একটু টাইম পাস করার জন্য সবাই ভিতরে আসতেছে। দেখতেছেন আপনারা, অনেক মানুষ গোসল করতেছে এই যে পুকুরের গাডলাটায়। চারিদিকে সবুজ শ্যামল, অসাধারণ একটা পরিবেশ, ঠান্ডা হাওয়া। পানিটা একটু অপরিষ্কার নীল পানি, কিন্তু জায়গায় জায়গায় আবার একটু ভালো আছে। যেখানে বেশি পানি ওইখানে বেশি ময়লা নাই, পানিটা নীল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আটকা পানি, এই জন্য এই পানিটা অতটা ভালো নেই। কিন্তু এই পানিতে গোসল করলে অনেকের গাছ চুলকায়, তারপরেও পাবলিক মানতেছে না। ওনারা সুযোগ পাইয়া, ঢাকার শহরে তো এরকম কোনো সুযোগ নেই যে গোসল করার মতো, পুকুরে পানিতে গোসল করার মতো সুযোগ নেই। এই জন্য তারা এখানে গোসল করতেছে। পরে আমার দেখা শেষ, এখানে থেকে আমি বের হব। এখানে আর আমার দেখতে ভালো লাগতেছে না, অনেকক্ষণ দেখছি। আপনারা দেখতেছেন অনেকে ওয়াল টপকে ঢুকতেছে। আমার এই সাইড দিয়ে যেতে হবে, এছাড়া উপায় নেই। আর এখানে এত পরিমাণ উৎসব জনতার ভিড়, এখানে কিছু কিছু দোকান নিয়ে বসছে, বাদামের দোকান, তারপরে আপনার হট পেটিস, ডেনিস এগুলো বিক্রি করতে আছে, জালমুড়ি বিক্রি করতে আছে। আপনারা দেখতেছেন আগের চেয়ে অনেক মানুষ বেড়ে গেছে। তারপরে এখানে পানি আছে, খাবার পানি বিক্রি করতেছে কিছু কিছু মানুষ। নিউজ রিপোর্টাররা তারা নিউজ রিপোর্ট নিতে আসে। আমি এখন মূলত সামনের গেটটাতে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আগে যে মানুষ ছিল তার চেয়ে অনেক মানুষ এসে গেছে। হাঁটতেও কষ্ট হইতেছে, এত পরিমাণ মানুষ হয়েছে। প্রিয় দেশবাসী, আমি সামনের গেটটাতে চলে আসছি এখন। এখানে যে পাবলিক ভিতরের যত মাল জিনিস ছিল ওগুলা নিয়ে যাচ্ছিল, ওগুলা ছাত্ররা মিলে, সেনাবাহিনী মিলে সবাই সব কিছু রেখে দিয়েছে। পরে এখানে ভিতরে রেখে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসের ভিতরে। আর এখান থেকে কাউকে ঢুকতে দিতেছে না, কারণ সাধারণ মানুষ ঢুকলে অনেক হই হুল্লো শুরু করে, বাংলা চলে শুরু করে। আর হাতের কাছে যে যা পায় তাই নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই জন্য এখান দিয়েও ভিতরে ঢুকতে দিতেছে না। আমি এই গেট দিয়ে ঢুকবো, কারণ আমার স্টুডেন্ট কার্ড আছে। আর এখানে ছাত্র ভাইরা ক্লিন করতে আসে, ক্লিন করার জন্য মূলত ঢুকতে দেবে। স্টুডেন্টদেরও ঢুকতে দেবে না, শুধু একটাই কারণে ঢুকতে দেবে, ক্লিন করার জন্য। কারণ গতকালকের মানুষজন ঢুকে এত পরিমাণ ময়লা করছে যে
আপনারা ঢুকলে ভিতরে দেখবেন দেখতেছেন ওরা নিষেধ করতেছিল ভাই ঢুকতে যাওয়া যাবে না। স্টুডেন্ট কার্ড ছাড়া কাউকে ঢুকতে দেবে না। স্টুডেন্ট যারা তাদেরকেও ঢুকতে দিবে, তারা যদি পরিষ্কার করার জন্য ঢুকে তাহলে ঢুকতে পারবে, এমনিতে ঢুকতে পারবে না। আমার স্টুডেন্ট কার্ড থাকা সত্ত্বেও আমাকে ঢুকতে দিতে চাইছিল না। ওনারা তারপর বলে দিচ্ছে যদি আপনি ছাত্রবাদের সাথে ক্লিন করেন, তারাও ক্লিন করতে আসে, পরিষ্কার করতে আসে, তাইলে আপনি ঢুকতে পারবেন। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাদের সাথে ক্লিন করবো, পরিষ্কার করবো, সমস্যা নাই। পরে এই শর্তে আমাকে ঢুকতে দিছে। আর এই জন্যই ঢুকছে, কারণ এখানে কাউকে ঢুকতে দিতে আসে না। আমরা দেখতেছেন পুরাই সব খালি, অনেক ময়লা আবর্জনা জমাই রেখে দিচ্ছে আর অনেক ভাঙচুর করছে। দেখতেছেন আপনারা এখানে অনেক গ্লাস ভাঙ্গা আছে। মূলত এখানে স্টুডেন্টরাই শুধু আছে, আর কাউকে ঢুকতে দেয় না। আমি সংসদ ভবনের ভিতরে সামনের দিকটাতে যেতে আসি। এই যে দেখুন সামনের দিকের ভিউটা, অসাধারণ সৌন্দর্য। দেখলে মনে হয় না যে এটা বাংলাদেশের মতো একটা জায়গায় এরকম একটা স্থান আছে। অসাধারণ মনে হয় যে বাহিরের কোনো কান্ট্রিতে আছে। আমি দেখতেছি সবাই ক্লিন করতে আসে, আমি ওনাদের সাথে হেল্প করতে আসছিলাম। সব ছাত্র ভাইরা মিলে ক্লিন করতে আসে। সব রাস্তাঘাট ক্লিন করা হয়ে গেছে, দেখতে পারতেছেন আপনারা, সব পরিষ্কার। এরকম পরিষ্কার ছিল না, সাধারণ পাবলিক ঢুকে সব একদম ময়লা করে রেখেছিল। সাধারণ স্টুডেন্টরা সব পরিষ্কার করলো, তাদের সাথে আমি একটু হেল্প করলাম। পরে আমি এখানে বসলাম, বসে একটু রেস্ট নিলাম। বাইরে অনেক রোদ্দুর, এত পরিমাণ রোদ্দুর যে আপনি অল্প কিছুক্ষণ দাঁড়াইলে আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে, গা থেকে শরীর থেকে অনেক ঘাম ঝরতেছে আমার। মূলত আমি এখানে ঢুকছিলাম সংসদ ভবনে, সবাইকে বলছিল সেনাবাহিনীর লোকেরা যে যারা স্টুডেন্ট আছে তাদেরকে ক্লিন করার জন্য। পরে আমি অনেক পরে আসছি, তারপর অল্প কিছু ক্লিন করলাম, করার পরে এখন আমি বের হয়ে যাব। আর অনেকে এখন গণভবনে যাবে ক্লিন করতে। সংসদ ভবনের এরিয়া ক্লিন করা হয়ে গেছে, সকল স্টুডেন্টরা সংসদ ভবনটা ক্লিন করে ফেলছে, রাস্তাঘাট একদম সব ক্লিন করে ফেলছে। দেশবাসী, আমি তারপরে বের হয়ে গেলাম এই পাশে গেট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ মানুষ হচ্ছে এখানে, কাউকে সংসদ ভবনের ভিতরে ঢুকতে দিতেছে না। স্টুডেন্টরা হাত বেঁধে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পরে আমি চলে আসলাম এখানে সামনে মোড়ে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই, সব জায়গাতেই স্টুডেন্টরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে আছে, যাতে উচ্ছৃঙ্খলা এবং অ্যাক্সিডেন্ট না করে, কোনো দুর্ঘটনা না হয়, এই জন্য যানজটের সৃষ্টি না হয়, এই জন্য স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। পরে আমি চলে আসলাম বাইতুল মোকাররমের সামনে। এখানে দেখতেছি একটা ইসলামিক দল, ওনারা চাইতেছে বাংলাদেশে ইসলামিক শাসনতন্ত্র হবে, খিলাফা চালু হবে, ইসলামিক খিলাফা, যেখানে ইসলামের আইন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী, আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন অনুযায়ী চলবে। কারণ
আমরা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরশাদের শাসন, অনেক শাসনে দেখছি, কেউ দেশের ভালো চায় না, ওই রকমের ভালো চাইছে কিন্তু ওই রকমের ভালো চায় না, মানে একদম দেশের জন্য সব কিছু করে এরকমের কেউ চায় না। সবাই নিজের স্বার্থ দেখছে, নিজের স্বার্থের জন্য অনেকেই দেশ থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে, মানুষের উপর অন্যায় অত্যাচার অবিচার জুলুম করছে, যেটা আপনারা ইতিমধ্যেই দেখছেন, আপনারা নিজেরাই সাক্ষী। এই জন্য তারা মূলত চাইতেছে যে আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন কায়েম হোক। ওনারা না, আমিও চাইতেছি, আমি তারপরে দুনিয়ার যত আলেম ওলামারা আছে ওনারাও চাইতেছে যে বাংলাদেশে ইসলামী আইন চালু হোক, খিলাফার আইন, ইসলামের আইন, আল্লাহর আইন আল্লাহর দুনিয়ায় কায়েম হোক, এটাই চাইতেছে। আর আমিও চাই ইনশাল্লাহ আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইনই চালু হবে। আপনারাও দোয়া করেন, আর আপনারাও মূলত আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইনটাই চালু করার চেষ্টা করবেন। সবাই ইসলামী দলগুলোকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইনেই চলবে। গতকালকে শেখ হাসিনা পদত্যাগ করার পরে আপনারা দেখতে পারতেছেন নানান জায়গা থেকে কালেক্ট করা ভিডিওগুলো, যে উনি ক্ষমতা ছাড়ার পরে ওনার বাবার যেখানে যত ভাস্কর্য ছিল, যেখানে যত মূর্তি ছিল, ওনার যত ছবি ছিল, সবগুলো পাবলিক ভেঙে চুরে ফেলছে। সাধারণ মানুষ বলছিল যে আপনি ক্ষমতা পেয়েও ক্ষমতার অপব্যবহার করতেছেন, মানে যেখানে যা হইতেছে আপনার বাবার ভাস্কর্য উঠাইতেছেন, আপনার বাবার নামে, আপনার ভাইদের নামে, আপনার সবখানে আপনার 14 গোষ্ঠীদের নামে এরকমের সব কিছু করতেছেন। আর এখন দেখুন বাংলার মানুষ এগুলো কীভাবে লাথি মেরে ভাঙতেছে ক্ষমতা যাওয়ার পরে। কারো ক্ষমতায় চিরস্থায়ী না, একটু ক্ষমতা পাইয়েই একদম বাড়াবাড়ি করা উচিত না। দেখতে পেলেন আপনারা যে একটু ক্ষমতা পাইয়ে ক্ষমতার অপব্যবহার করছে, সব জায়গায় তাদেরই ছবি, তাদের মূর্তি দিয়া ভরপুর করে রাখছে। আর এটা এখন ক্ষমতা যাওয়ার পরে সাধারণ পাবলিক কীভাবে লাথি মেরে ভাঙতে আসে, কীভাবে অসম্মান করতে আসে, এটা তার কাছে নিশ্চয়ই ভালো লাগতেছে না। এটা করা উচিত ছিল না, কারণ এটা তো ওনার একার দেশ না, সাধারণ পাবলিকের, সবার, বাংলাদেশের সবার দেশ। এটা জনগণের দেশ, জনগণের আইন অনুযায়ী চলবে, সব জায়গায় ওনার আইন অনুযায়ী তো আর চলবে না। ওকে প্রিয় দর্শক, আবর্জনা ডাস্টবিনে